শিয়ালদা ডিভিশনে ভুয়ো টিকিট পরীক্ষকের দাপাদাপি আর এই নিয়েই রেলের কাছে জমা পড়েছে একের পর এক অভিযোগ। ভুয়ো টিকিট পরীক্ষকদের ধরতে শিয়ালদা ডিভিশনে চালু করা হয়েছে ব্যাচ। সেই ব্যাচের পেছনে রয়েছে কিউআর কোড, যা স্ক্যান করলেই বোঝা যাবে কে আসল আর কে নকল। টিকিট না থাকায় ফাইন, রেলের টিকিট পরীক্ষক সেজে এভাবেই পকেটে টাকা। বিভিন্ন স্টেশনে দেখা যাচ্ছে এরকম ভুয়ো টিকিট পরীক্ষক। এ নিয়ে রেলের কাছে বিস্তর অভিযোগ জমা পড়েছে, তাও আবার শিয়ালদা ডিভিশনে। সম্প্রতি দুই ভুয়ো টিকিট পরীক্ষককে গ্রেপ্তারও করে আরপিএফ। শিয়ালদা ডিভিশনে এরকম ভুয়ো টিকিট পরীক্ষকদের ধরতে রেল চালু করেছে ব্যাচ। টিকিট পরীক্ষকের পোশাকে লাগানো থাকছে এই ব্যাজ। ব্যাজের সামনে লেখা ইন্ডিয়ান রেলওয়ে, ব্যাজের পেছনে কিউআর কোড। এই কিউআর কোড স্ক্যান করলেই জানা যাবে টিকিট পরীক্ষকের নাম, পরিচয়। এতে স্পষ্ট হয়ে যাবে টিকিট পরীক্ষক আসল নাকি নকল। সাধারণ যাত্রীদের এই ব্যাজ চেনাতে মাইকিং করবে রেল, বিলি করবে লিফলেটও। ये जो बैच है ये अपने आप में यूनिक है और पीछे इसमें देखेंगे तो एक क्यूआर कोड है। ये किसी फेक टीटी को हो ही नहीं सकती। जो अभी घटना हुई थी वो उसमें पहली नजर जो हमारा ओरिजिनल टीटी, उसकी नजर उसी पे पड़ी कि इसका बेच नहीं था उसके पास। पब्लिक चेस कर सकती है टीटी को, ये ओरिजिनल है या नकली है, ये देखने के लिए बैच। बिल्कुल, हमारा कोई भी जो बोनाफाइड पैसेंजर है जो हमारा टिकट लेकर के हमारी उसमें यात्रा कर रहा है, बेशक हमारा टीटी उसके इसके बारे में बताता है कि मेरी इस ये है। अगर आपको कोई शक है तो आराम से मैं क्यूआर कोड का स्कैन करके भी आपको बता सकता हूं कि ये इन्फॉर्मेशन मेरे पास में है। শিয়ালদা ডিভিশনে 832 জন টিটি আছে, তাদেরকে এই ব্যাচ দেওয়া হয়েছে এবং এক্ষেত্রে দাঁড়িয়ে কোনো যাত্রী যদি মনে করেন তিনি আসল না নকল তা নিয়ে চ্যালেঞ্জ করবেন, তাহলেই যে জামায় লাগানো ব্যাচ রয়েছে সেটিকে চ্যালেঞ্জ তারা করতে পারেন। এবং এই ব্যাচের পিছনে একটি কিউআর কোড থাকছে, সেখানে এই ব্যক্তি সম্পর্কে যাবতীয় তথ্য থাকবে। সুবিধা তো 100 বার হবে আমাদের, আমরা বুঝতে পারবো যে উনি অরিজিনাল টিডি আছে। আমরা শুধু আইডেন্টি কার্ড তো নয়, ওনাদের যে গলায় যে ব্যাচটা দিয়েছেন ওটার জন্য অনেক এনাফ, আমাদের জন্য সুবিধা, অনেক চেনার জন্য। সম্প্রতি লক্ষ্মীকান্তপুর স্টেশনে ধরা পড়েন এক ভুয়ো টিকিট পরীক্ষক। তার নাম সুপ্রতীক কুমার বন্দ্যোপাধ্যায়, বাড়ি দিল্লিতে। কৃষ্ণনগর সিটি স্টেশন থেকে ধরা পড়েন আরও একজন। এই দুজনকে জেরা করে রেল জানতে চাইছে টিকিট পরীক্ষক সেজে জালিয়াতির পিছনে কোনো চক্র কাজ করছে কিনা। ভুয়ো সমস্যা যদি হয় এটা তো খুব দুর্ভাগ্যজনক, কেন নিত্যযাত্রী যারা আছে ভুয়ো হলে তারা তো পারেশান হবে। আবির ঘোষাল ও আনিসুদ্দিন মোল্লা, নিউজ 18 বাংলা। শনিবার শিয়ালদা বারাসাত লোকালে ট্রেনে বাড়ি ফিরছিলেন নিমতার গোপাল দাস। ট্রেনেই এক ব্যক্তির সঙ্গে বচসা হয়। বিরাটি স্টেশনে নেমে গোপালকে মারধর করে লাইনে ফেলে দেওয়ার অভিযোগ সামনে আসছে। প্রতিনিধি অনুপ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অনুপ, যে অভিযুক্ত তার বিরুদ্ধে কি আইনি পদক্ষেপ হয়েছে? ইতিমধ্যে অভিযুক্ত অনুপ কুমার চক্রবর্তীকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে পুলিশের ডিআরপির পক্ষ থেকে। অন্যদিকে যে চলন্ত ট্রেন গত শনিবার দিন একেবারে শিয়ালদা থেকে যখন নিমতা এবং বিরাট স্টেশনে নামে, সেই সময় কিন্তু একেবারে প্রথমে ট্রেনের মধ্যে দুই যাত্রীর মধ্যে বচসা, এবং সেই বচসা ট্রেন আমার পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যে একেবারে নিমতা মিলনগড়ের যে বাসিন্দা গোপাল দাস, তাকে কিন্তু স্টেশনের কাছে ভিতরে মারধর করা হয় এবং ধাক্কা যখন মারা হয় যে রেল লাইন যখন পড়ে যায়, তারপরে তার অবস্থার অবনতি হলে প্রথমে সেখানে একটি হাসপাতাল, পরবর্তী ক্ষেত্রে চিরার প্রাকৃতিক হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং আজকে তার মৃত্যুর ঘটনা ঘটেছে। এবং যেদিনকে ঘটনা ঘটে গত শনিবার, সেদিনকে অভিযুক্ত অনুপ কুমার চক্রবর্তী, তাকে ইতিমধ্যে জিআরপি পুকুরে গ্রেপ্তার করা হয়েছে এবং এই মৃত্যুর ঘটনা, সেই ঘটনায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছে। ইতিমধ্যেই খুনের মামলা যেমন রিজু করা হয়েছে, গোটা বিষয়টি পুলিশের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে এবং অনুপ কুমার চক্রবর্তী যে অভিযুক্ত, তাকে ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তারও করা হয়েছে। বেশ, চলন্ত ট্রেনে বচসা, স্টেশনে মারধর, মৃত্যু, গ্রেফতার বিরাটির বাসিন্দা অনুপ কুমার চক্রবর্তী। শনিবারের ঘটনা, যখন শিয়ালদা বারাসাত লোকালে ট্রেনে বাড়ি ফিরছিলেন নিমতার গোপাল দাস। চলন্ত ট্রেনে এক ব্যক্তির সঙ্গে বচসা হয়। বিরাটি স্টেশনে নেমে গোপালকে মারধর করা হয়, লাইনে ফেলে দেওয়া হয় আর তারপর সোমবার মৃত্যু হয় তাঁর। আমার এত বড় যে সর্বনাশটা করলো, আমি বলবো যে ফাঁসি যেন এই মানুষটাকে যেমন বাঁচতে দিল না, সেও যেন পৃথিবীতে না থাকে। শনিবার রাত্রি শিয়ালদা থেকে ট্রেন ধরে বিরাটি ফিরছিল, সেই সময় হচ্ছে গিয়ে অচেনা এক ব্যক্তির সাথে বর্ষা হয়। আমার বন্ধুকে প্রচণ্ড সেই ছেলেটি মারধর করে, তাকে লাইনে ফেলে দেয়। যিনি অপরাধী তাকে জিআরপি গ্রেপ্তার করেছে। আমরা এখন চাইছি তার গুরুতর শাস্তি হোক।
মুখ্যমন্ত্রীকে না জানিয়েই বিশ্ব ব্যাংক থেকে ঋণ, পরিবহন মন্ত্রীর ভূমিকায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। শুধুমাত্র দফতরের সচিবের কথাতেই কিভাবে ঋণ? রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রীর। প্রতিনিধি সোমরাজ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সোমরাজ, মুখ্যমন্ত্রীর তরফ থেকে কি নির্দেশ দেওয়া হয়েছে? দেখো, বিশ্ব ব্যাংকের টাকায় রাজ্য পরিবহন দপ্তরের একটি প্রকল্প পরিচালিত হচ্ছে গত 2017 সাল থেকে। রাজ্য মন্ত্রিসভার আজ বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রশ্ন তোলেন যে বিশ্ব ব্যাংকের যে টাকা, সেই টাকা নিয়ে ঋণ নিয়ে কাজ হচ্ছে, অথচ সেটা তিনি নিজে জানেন না, ক্যাবিনেট জানে না, দপ্তরের সচিবের কথায় কিভাবে কাজ হচ্ছে তা নিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বলেই নবান্ন সূত্রে খবর। এবং সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটাও বলেন যে দপ্তরের সচিব বলে দিচ্ছেন না, তিনি সই করে দিচ্ছেন। পরিবহন মন্ত্রীকে এই নিয়েই ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। বেশ, আর এবার আপনাদের দেখাবো বিজেপি নেতার দাদাগিরি। ক্যান্সার আক্রান্তের জমি বিক্রিতে বাধা, ক্রেতা এবং বিক্রেতা দুপক্ষকে হুমকির অভিযোগ সামনে আসছে। প্রতিনিধি শরদিন্দু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শরদিন্দু, অভিযুক্ত বিজেপি নেতার কি বক্তব্য? দেখো, ভাতারের বরবেলুন গ্রামের ঘটনা, এবং সেক্ষেত্রে ক্যান্সার আক্রান্ত অর্থের প্রয়োজনে তার প্রতিবেশীকে জমি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে, এবং তারপরই বিজেপি নেতা রাজকুমার হাজরা এই ক্রেতা এবং বিক্রেতা দুই পরিবারকেই হুমকি দিয়েছে বলে অভিযোগ, এবং তাদের পরিবারের মহিলাদের অশ্লীল ভাষায় গালিগালাজও করা হয়েছে, এমনও তারা অভিযোগ করেছেন পুলিশের কাছে। এ ব্যাপারে এই ঘটনায় স্বাভাবিকভাবেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, রাজনৈতিক চাপানোচো সৃষ্টি হয়েছে। যদিও ওই বিজেপি নেতা তিনি সরাসরি এবারে মন্তব্য করতে চাননি, তিনি বলেছেন যে আইনের দ্বারস্থ হবেন তিনি, এবং আইনি পথেই তিনি তার অধিকার বুঝে নেবেন। অর্থাৎ এই যে জমি, এই জমির প্রতি তার নজর রয়েছে, এবং এই জমি যাতে বেহাত না হয়, অন্য কেউ যাতে কিনে নিতে না পারে, সেই কারণেই তিনি বাধা সৃষ্টি করেছেন, এমনই অভিযোগ উঠছে। সব মিলিয়ে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় একটা চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একেবারেই মাস আসতে আগে ও বলেছিল 26 সালের পর জায়গা নেবো যদি দাও। তা আমি বলেছিলাম তখন যদি হয় তখন দেখবো। হঠাৎ আমার শরীর খারাপ হয়ে গেল, 26-এর পরে ওর কোথায় টাকা উঠবে, সেই টাকা ওঠার পর ও নেবে, তার আগে কিছু করতে পারে। তাই এমত অবস্থায় আমার বেটা অন্যজনকে দেখে তার কাছে টাকা পয়সা নিয়ে ওই জায়গাটা তাকে দেবো বলে ঠিক করেছে। এমত অবস্থায় এ এসে গালমন্দ ফোনেতে হুমকুনি ও রাজকুমার হাজরা আর হরদমি কথায় কথায় বলছে আমি পার্টির নেতা, আমি কি করতে পারি দেখে নেবো, তোমাদের নিয়ে গ্রাম ছাড়া করবো। ব্যক্তিটা ওইরকম অভিযুক্ত নয়, এমন হতে পারে ওনাকে ফাঁসানো হচ্ছে, আবার নাও হতে পারে। বিষয়টা অ্যাকচুয়ালি জানার জন্য প্র্যাকটিক্যালি দলীয় নির্দেশে বিষয়টা সরেজমিনে দেখব। যদি সত্যিই যদি এই বিষয়গুলো হয়ে থাকে তাহলে আইনের পথে চলবে। এই বিষয়ে ভারতীয় জনতা পার্টি কোনো অনুমোদন দেবে না বা কোনো অন্যায় কাজের সঙ্গে আপোষ করবে না। পুলিশ এটা কোর্টে ফরওয়ার্ড করেছে অভিযোগটা, এবং তদন্ত করছে। পরিবারটি ভীত সন্ত্রস্ত হয়ে আছে। এই বিজেপি ক্ষমতায় স্বাদ একটু হাতে পেয়েছে, কেন্দ্রের সরকারে আছে, সেই ক্ষমতা এখানকার নেতৃত্ব পর্যন্ত জোর করে মানুষের উপর অপপ্রয়োগ করার চেষ্টা করছেন। করে খাওয়া রাজনীতিতে এরা সব কিছুই করতে পারে। এই ধরনের ঘটনা আমরা একদমই সমর্থন করছি না।